তারপরে ভেরা আজকে আমি বিশেষ একটা কাজে বাইরে গেছিলাম, ঠিক আছে, বিশেষ একটা কাজে বাইরে গেছিলাম, তো সেই কারণে আমি মানে আজকে আমি ডেলিভারি অর্ডারটাও নিতে পারি নাই। আর হলো গিয়ে এখন চিন্তা ভাবনা করতেছি যে রোজা তো চলে আসছে, ডেলিভারি অর্ডারটা আমি নাই করে দিব, কারণ ঈদের আর বেশি বাকি নেই, ঈদের বেশি বাকি নেই, সময় নেই আর। তো এখন বাসায়ও কিছু কাজ আছে, যেহেতু ঈদ, তাই না বলেন, সবার বাসায় তো কাজ থাকে। তো এখন আমি একটু চা বসাবো, ইফতার করলাম, ইফতার করে এই যে চা নিছি, চাটা বসাবো, চা খাবো। চা না খাইলে তো আবার আমার মাথা ঠিক থাকে না, একদম মাথা গরম হয়ে যায়। না জানেন সবচেয়ে বড় কথা হইলো যে এখন তো রোজার মাস না, রোজার শেষ প্রায়, আর সবাই মার্কেটে যায়, যে কারণে মানে রাস্তায় এত জ্যাম থাকে, প্রচুর জ্যাম থাকে, প্রচুর জ্যামের কারণে মানে 1 ঘন্টা 1.5 ঘন্টা, যেই জায়গায় আমি 1.5 ঘন্টা দিয়ে মানে উত্তরা যাইতাম, ওইখানে প্রায় 2 ঘন্টা সময় লাগে। তো এত মানে সময় মতো আমি মনে হয় ইফতারটা দিতে পারবো না, সেই জন্য আমি ভাবতেছি এখন আর মানে ইফতারটা নিব না, আর ডেলিভারিটা নিব না। আর হলো এখনো মার্কেটে যেতে পারি নাই জানেন, এখনো মার্কেটে যেতে পারি না, তো এর মধ্যে মার্কেটে যাব। তো খারাপ লাগতেছে, এখন আমি ডেলিভারিটা দিতে পারবো না। আর হলো এখানে তো আমারও অনেকটা লস হয়ে যাইতেছে না, টাকাটা পাবো না। যাই ডেলিভারি দিতাম টাকাটা পেতাম, কিন্তু এই রাস্তাটার কারণে আর পারতেছি না। আর করবেন আমার জন্য, আমার অনেকখানি কাজ আগে গেছে বলতে আমার পাসপোর্টটা হাতে চলে আসছে, আমার কাগজেরও সার্টিফিকেটগুলিও প্রায় ঠিক হয়ে যাইতেছে, আর সার্টিফিকেটের আর বেশি দিন সময় লাগবে না, আবার আবেদন করতে হবে নতুন করে। আমি আবার জানাবো কিভাবে আবেদন করতে হয়, ঠিক আছে। হয়তো বা যে কালকে শনিবার সরকারি ছুটি, রবি সোমবারের মধ্যে আমার আবার সার্টিফিকেটের কাজটার আবেদন করতে হবে আবার প্রতি। আচ্ছা ঠিক আছে, এটা আপনারা পরেই জানতে পারবেন, আমার পরের ভিডিওগুলিতে দেখতে পারবেন। তারপরে ভাইরা এখন চাটা খায়, ওই যে আম্মু চা বানাইতেছে দেখেন, এই যে আম্মু চা নিচ্ছে, শরবত খামো, চা খায় না, চাও খাবো, শরবত খাবো, দিনের বেলা কিছুই খাইতে পারি না। দেখছেন আমার ভাইয়ের বউ আপনার কাছে বিচার দিল আমার নামে, আমি বলে সোসা, সবই খামো কোন তো, দিনের বেলা কি খাইতে পারি, রোজা রেখা, রোজা ভাঙলে মঞ্চে সব কিছু খাই কিন্তু কিচ্ছুই খেতে পারি না। তো এই জাম্মু চা বানাচ্ছে, এখন চা খাবো। এই যে চা কমপ্লিট, এখন চাটা খাবো। ও সেই স্বাদ লাগতেছে চা, হ্যাঁ করুম, রান্দা বাকি আছে না। একটু চা খাইলে সারাদিনের ক্লান্তি দূর হয়, একটু চা খাইলে সারাদিনের ক্লান্তি দূর হয়। তারপরে চাটা খাই, চাটা শেষ করে পর রান্না বসাবো। সহজ আনা হয় না বাসায়, কারণ হলো কাটার ঝামেলা, এটা সোজা কথা, কাটার ঝামেলায় আনা হয় না। তো গত 2-3 দিন আগে আনা হয়েছিল, তো আমাদের যে হেল্পিং হ্যান্ড আছে তাকে দিয়ে মাছগুলো কাটানো হয়েছে, তো সেই মাছ দিয়ে ওই টক রান্না করবো, টমেটোর টক। এই টকটা আম্মু খুব পছন্দ করে, তো আমি তেল দিয়ে, তেলটা একটু গরম হোক, পেঁয়াজটা ছেড়ে দিলাম। তো টমেটো টকটা খেতে খুব ভালো লাগে, তাই না পুরো মেয়েরা, সবাই কিন্তু এই জিনিসটা পছন্দ করে। আর রোজার মধ্যে দেখবেন একটা জিনিস কি, যে মানে যতই আপনি মাছ মাংস খান, একদম কেমন জানি একটা রুচি থাকে না, সেই সময় খাইতে ভালো লাগে না। তো একটু টমেটোর ঝোল করলে এটা দিয়ে দেখি তৃপ্তি মতো ভাত খাওয়া যায়। তো আম্মু এটা খুব পছন্দ করে, এই জন্য আম্মুর জন্যই আমি বিশেষ করে রান্না করতেছি। তো এতদিন তো আমি মানে আমার ইফতার ডেলিভারির জন্য আমি কোনো সময় দিতে পারি না, কিছুই রান্না করতে পারি না, কিচ্ছু না। তো এখন যেহেতু আর ইফতার ডেলিভারিটা নিচ্ছি না, একটু বাসায় রান্না বান্না করে সবাইকে খাওয়াই, তাই না। তো আমার পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, এখন আমি এখানে রসুন দিয়ে দিই।
এই যে রসুনটা নিয়ে আসলাম, রসুনটা দিয়ে দিব। মাছ তরকারিতে তো রসুন অবশ্যই লাগে, যেহেতু অল্প একটু মাছ, এই যে একটুখানি রসুন নিয়ে নিলাম। রসুনটা দিয়ে রসুনটা একটু ভাজা ভাজা করবো, কারণ হলো এই রসুনের কাঁচা গন্ধটা যেন না থাকে। তেলের সাথে পেঁয়াজের সাথে একটু ভাজা ভাজা করতেছি। তরকারিটা রান্না করিনি, আজকে প্রথম রান্না করতেছি, দেখি কেমন হয়। এটা সেহেরির জন্য কিন্তু জানেন কি বলেন তো, লবণ লবণ জিনিসটা আমার মনে থাকে না বেশি একটা। আর যদি আমি একসাথে অনেকগুলো তরকারি রান্না করি তখন আমার এই জিনিসটা, এই সমস্যাটা আরও বেশি হয়। লবণটা একটার মধ্যে দিলে আরেকটার মধ্যে দিতে মন হয় না। তো যখন টেস্ট করি, আমি খুব কমই টেস্ট করি রান্নার সময়। আমার ওই যে অনেকে আছে না একটু টেস্টে দেখে যে লবণ হয়েছে কিনা, ওইটা আমি পারি না, আমার হয় না। ও এই চুলার মধ্যে আবার আমি একটু লাল শাক করব, লাল শাক করব। বেশি বেশি না হইলে আমার কাছে ভালো লাগে না। শাক ভাজির মধ্যে একটু তেলটা বাড়ায় দিলে শাকটা খাইতে ভালো লাগে। কড়াইয়ের তেলটা দিলাম আর এই বোতলে তেলটা দিলাম। আমার মশলাটা সুন্দরভাবে কষানো হচ্ছে, সুন্দরভাবে কষানো হচ্ছে। আর একটা জিনিস খেয়ে পড়বে এরা, যে তরকারি যত ভালোভাবে কষাবেন তরকারির স্বাদটা তার দ্বিগুণ বেড়ে যায়। তো এখন রোজার আর বেশি সময় নাই, অল্প কয়েকটা দিন সময় আছে ঈদের, অল্প কয়েকটা দিন বাকি আছে। তো এর মধ্যে দেখি দু একদিনের মধ্যে আমার মেয়েও সময় পাইতেছে না, ও সময় পাইতেছে না, ওর একটু পড়ার চাপটা পড়ছে বেশি রোজার মধ্যে। যে কারণে দেখি দু একদিন পরেই দেরি যেহেতু হয়েই গেছে, কিছু করার নাই। আমার পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, এখানে আমি এখন লাল শাকটা দিয়ে দিই। হইতে থাক একসাথে, দেখছেন কতগুলো কিছু রান্না করতেছি। আর এখানে একটু পরে দিব, যেহেতু ছোটো মাছ খুলে যাবে তো পরে দিব। আমি এর মধ্যে ঝোল দিয়ে দিব বেশি। আমার কাছে কি একটা জিনিস কি জানেন, আমার আম্মু যদি কিছু খাইতে চায় আমার না করে দিলে ভালো লাগে না। সেদিন একটা কথা বলি আপনাদের, আমি গতকালকেই তো যে আমার ফুড ডেলিভারি ছিল, ওখানে আমি একটা টমেটোর চাটনি দিছিলাম, ঠিক আছে, মাংসের সাথে মাছের সাথে টমেটোর চাটনি দিছিলাম। এত টেস্ট হয়েছে, গ্রানটাই অনেক সুন্দর বের হয়েছে। তা আম্মু তখন বলছে যে এমনি রান্না করলে টমেটোর চাটনি ভালো লাগে। তো বিশ্বাস করবেন না, তখন অল্প করছিলাম তো, শুধু মার্কেটের করছিলাম, যে কারণে বাসায় আমি আর করতে পারিনি, রাখতে পারিনি জিনিসটা। তো আমার খুব খারাপ লাগছে, খুবই খারাপ লাগছে যে আম্মুর কাছে গ্রানটা ভালো লাগছে। তো আমি কালকে টমেটোর চাটনিটা আম্মুকে বানায় খাওয়াবো। আমার খুবই খারাপ লাগে যতক্ষণ পর্যন্ত না খাওয়াইতে পারি, আমি জানেন আমার আম্মুকে খুব খারাপ লাগে। আমার ভাইটার জন্য আমার খুব খারাপ লাগে, জানেন আমার ভাই আমাদের জন্য যথেষ্ট যথেষ্ট চিন্তা, অনেক চিন্তা। ছোট মানুষ, তারপরেও অনেক চিন্তা করে, অনেক চিন্তা করে আমাদের জন্য। এত আমি সাহস দিই যে দেখ তুই ছেলে মানুষ, তুই এত টেনশন করলে কেমন হইব, তুই আরও আমাদের সাহস দিবি না। ও টেনশন করতে করতে শেষ হয়ে যায়। তো যাই হোক, আপুরা ভাইয়েরা আরও বেশিরভাগ টেনশন করে। আমি একা মানুষ, আমার তো দেখাশোনার মতো, আমার এই দেখাশোনার মতো কেউ নাই, আমি একা মানুষের। এই যে সিঙ্গার মাদার লাইফটা, মানে এটা কতটা যে, তবে আমি বলবো সব মেয়েদের উদ্দেশ্যে যে সব মেয়েরা যে কোনো কাজ হোক, যে কোনো কাজ হোক, কাজে কোনো লজ্জা নাই, কোনো লজ্জাই নাই কাজে। হাত না পাতলেই হলো কারো কাছে, হাত না পাতলে হলো কারো কাছে, না চাইলেই হলো। যে কোনো কাজ করবেন আপনারা ভাইয়ারা, নিজের মনের জোর পাবেন, শক্তি পাবেন। এই ডেলিভারি অর্ডারগুলো পাইয়া দিছিল, সে ভাইয়াটাকে আমি অনেক ধন্যবাদ দিই। আজকে ওই ভাইয়াটার জন্য আমি অনেকগুলো ইফতার ডেলিভারি দিতে পারছিলাম। তো যে ওই ভাইয়াটা আসলে যে যাকে সাহায্য করে মন থেকে যাকে হেল্প করার চেষ্টা করে, সে যদি কিছু একটা করতে পারে তার মন থেকে কিন্তু অনেকটা দোয়া আসে, তাই না? তার জন্য যে সে এতটা উপকার করে দিচ্ছে। আমি একটা মেয়ে মানুষ হয়ে আমি কার কাছে যাইতাম বলেন, কোথায় দৌড়াইতাম? তো যাই হোক, আলহামদুলিল্লাহ। তো এটাও খারাপ লাগতেছে যে আমি এখন ওনাদের আর ইচ্ছাটা দিতে পারতেছি না, কারণ হলো আমার রাস্তাটা ভালো না। আমি ওই টাইমটা নিয়ে কুলাইতে পারতেছিলাম না, আমার খুব অনেক কষ্ট হয়ে যায়।
অনেক কষ্ট হইতো, তো ওই ভাইটা বুঝতো মাঝে মাঝে যে আমার অনেক কষ্ট হইতেছে। অনেক সময় বলতো চুলে কিন্তু একটা সময় মানুষের জীবনে বড় কিছু আকার ধারণ করতে পারে, তাই না? অনেক ভালো লাগে, অনেকেই ভাইটা যখন এই কথাগুলো বলে না, শুনি আমার কাছে অনেক ভালো লাগছে। তো যাই হোক আপুরা ভাইয়েরা, রান্না করতেছি, জানি না কেমন হবে। তো এদিকে আমার শাকটা হয়ে গেছে, শাকটা নামায় ফেলব। শাক চলে আসছে। এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। হয়ে গেল আম্মুর মজার তরকারি। এটা দিয়ে আম্মু তৃপ্তি করে ভাত খেতে পারে রোজার মাস। আর আম্মু না, আমি যদি রান্না করে দিই না, ওইটা আম্মু মজা করে খেতে পারে, আম্মুর কাছে খুব ভালো লাগে। তো এটা হইতে থাকা পুরো ভাইয়েরা, শাক তো হয়ে গেল। আপনাদের সাথে কথা বলতে বলতে শাকটা হয়ে গেছে। তো আমার এই সিঙ্গেল লাইফটা আপনাদের কেমন লাগে, আমার এই জার্নিটা, সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার যে আমি যে আপনাদের বলছিলাম যে আমার সামনে আমি বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিছি, সেটা আমি অবশ্যই আপনাদের জানাবো। আর কয়েকটা দিন অপেক্ষা করেন, ধৈর্য ধরেন। সব কিছুটা কাঁচামরিচ চিড়ে দিয়ে দিই। কাঁচামরিচটা দিলে হয় কি, আমার কাছে ওইটার ফ্লেভারটা খুব ভালো লাগে। মাঝখান দিয়ে চিড়ে দিলাম আর কয়েকটা আস্ত দিয়ে দিলাম। প্রভেরা, আপনাদের কাছে আজকে আমি রান্না করতে করতে একটা কথা বলি, সেটা হচ্ছে আমি মনে হয় এই পৃথিবীর একজন মেয়ে যে আমার অল্প সময়, একদমই অল্প সময়, মানে হাতে গোনার কয়েকটা মাস হবে, আমি ওখানে মানে একটা সুতা যদি বলেন, একটা সুতা পাই নাই আমার জীবনের বিশাল একটা আক্ষেপে, একটা সুতা আমি পাইনি আমার লাইফে। ঠিক আছে, ছিলামই অল্প কয়েকদিন, তো কি করব বলেন। তারপরে যে আমার মেয়েটাকে নিয়ে যে সেই জীবন যুদ্ধটা শুরু হইলো, সেখান থেকে এ পর্যন্ত আসছি। আমার মেয়েটাকেও দেখার প্রয়োজন মনে করে নাই, যাই হোক, সব কিছু বলবো আপনাদের সাথে, সব কিছু শেয়ার করব। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনারা ভাইয়েরা সবাই একটা সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ।